যুক্ত হয়েছে। দেশ এবং প্রবাস যে যেখান থেকে এমবিএ টাইমসের এই লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতোমধ্যেই অবগত আছেন এমবিএ টাইমস রমজানের পূর্বে এবং রমজানের মধ্যবর্তী সময়ে দুইটি গণযোগাযোগ ও সাংবাদিকতা কোর্সের আয়োজন করেছে। এ সংক্রান্ত আপনাদের অনেক প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জমা হয়েছে। সে সকল প্রশ্নের উত্তর এবং এখনও যদি এ সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এমবিএ টাইমসের স্টুডিওতে উপস্থিত রয়েছে এমবিএ টাইমসের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ খালিদ। তো প্রথমেই আমাদের পূর্বের ভিডিওর কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো এসেছে সে আলোকে আপনার কাছ থেকে দর্শকের পক্ষ থেকে আমি জানতে চাচ্ছি, আলেমদের তত্ত্বাবধানে একটি সাংবাদিকতা কোর্স, এই বিষয়টা গত কিছুদিন পূর্বেও কখনো কি কেউ ভেবেছিল? এমন অভাবনীয় একটা উদ্যোগ আপনি ইতিপূর্বে নিয়েছেন এবং সামনে আরও বড় পরিসরে নিচ্ছেন, এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, ঠিক কোন চিন্তা থেকে কেন আপনি এমন ধরনের উদ্যোগ নিচ্ছেন? অনেক ধন্যবাদ। এবং এখানে এমবিএ টাইমসের এই মুহূর্তের লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ খালিদ। আপনি যে প্রশ্নটি করেছেন যে আলেমদের উদ্যোগে সাংবাদিকতার কোর্স কেন, সেক্ষেত্রে আমি প্রথমে যে কথাটি বলতে চাই, দেখুন, সাংবাদিকতা এটা এমন একটা কাজ যেখানে প্রতিটি মুহূর্তে আপনাকে হয় সত্যের পক্ষ নিতে হবে অথবা মিথ্যার পক্ষ নিতে হবে। তো সেক্ষেত্রে আপনার মধ্যে যদি নীতি না থাকে, আপনার মধ্যে যদি নৈতিকতা না থাকে এবং মিথ্যা যে কত বড় অপরাধ এবং সত্যকে গোপন করা কোরআন শরীফেই যেভাবে বড় রকম অপরাধ বলা হয়েছে, তো এই জিনিসটা আমাদের দেশীয় স্বাভাবিক সাংবাদিকদের মধ্যে না থাকার কারণেই তারা সবসময় বা অধিকাংশ সময় মিথ্যার আশ্রয় নেয়, তারা বিভিন্ন সময় প্রতারণার আশ্রয় নেয়। তো সেই জায়গা থেকে আমার এবং আমাদের মনে হয়েছে যে সাংবাদিকতার এই কাজে যেহেতু প্রত্যেকটা কথার মধ্যেই সত্য এবং মিথ্যার যোগসূত্র থাকে, তো সেক্ষেত্রে যদি নীতিবান কিছু মানুষ এই জগতে আসেন, আমরা জানি যে দেশে দুটো শব্দ পুলিশ এবং সাংবাদিক, এই দুটো শব্দ আসলে গালিতে পরিণত হয়েছে। এবং সাংবাদিকতার ক্ষেত্রে আমি বলবো যে সাংবাদিকতা বলতেই হলুদ সাংবাদিকতা, মিথ্যা সাংবাদিকতা এগুলো খুব বেশি চলছে। তার কারণ হচ্ছে যারা সাংবাদিকতার কাজ আমাদের দেশে করছেন এরা আসলে প্রায় অধিকাংশই মিথ্যার আশ্রয় নিচ্ছেন, অপতথ্য বলছেন। তো সেই জায়গা থেকে যদি আলেমদের একটি অংশ তারা যদি সাংবাদিকতায় আসেন, তারা নিশ্চয়ই সত্য কথা বলবেন, তারা সত্যের পক্ষে থাকবেন এবং তার মাধ্যমে সত্য এবং সঠিক সংবাদ আসলে বিশ্ববাসী এবং দেশবাসী জানতে পারবে। মূলত সেই দৃষ্টিকোণ থেকেই আলেমদের সাংবাদিকতার জগতে আসার প্রয়োজন আমি মনে করি এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এমবিএ টাইমসের পক্ষ থেকেও সাংবাদিকতার এই কার্যক্রমটি আমরা শুরু করেছি। জি। তো এখানে আরেকটা বিষয়, যেটা আপনি ইতিপূর্বে অনলাইন এবং অফলাইনের সমন্বয়ে একটা কোর্স করেছিলেন, এখন যেটা করছেন সেটা হলো সম্পূর্ণ আবাসিক একটা কোর্স। রমজানের পূর্বের 15 দিনের একটা কোর্স এবং রমজানের 20 দিনের একটা কোর্স। তো আবাসিক কোর্সের আসলে বিশেষ সুবিধাগুলো কি? এই প্রশ্নটা কিন্তু কমেন্টে অনেকবারই এসেছে এবং অনেকে অনাবাসিক থেকে করতে চাচ্ছে। আপনার আসলে আবাসিক যদি কোর্সটা করেন, অনেক ধরনের সমস্যা আছে। আপনার খাবার ফেসিলিটিস, থাকার ফেসিলিটিস, নানা ধরনের ফেসিলিটিস আপনাকে দিতে হবে এবং 24 ঘন্টা কিন্তু আপনি এবং আপনার যে টিম রয়েছে তারা মিলে কিন্তু তাদেরকে দেখভাল সহ তাদের প্র্যাকটিসের একটা সুযোগ দিতে হবে। তো এই এতগুলো ঝামেলা আপনি আপনার উপর কেন নিচ্ছেন? সাধারণত অন্য জায়গায় যেটা দেখি একটা সময় গিয়ে ক্লাস করে চলে আসে, তো আপনি 24 ঘন্টায় এরকম 50, 60, 70, 100 জনের দায়িত্ব নিয়ে এতগুলো ঝামেলা আসলে নিজের মাথায় কেন নিচ্ছেন? যদি দেখুন, এখানে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আসলে সময়টা অনেক বেশি নষ্ট করি এবং এই যে দেখুন সামনে মাদ্রাসার ছুটিটা আসছে, তো এই ছুটির পর থেকে নিয়ে রোজার ঈদ যেটাকে আমরা বলি ঈদুল ফিতরেরও প্রায় 10 থেকে 15 দিন পরে আসলে ক্লাসটা শুরু হবে। তো এই যে প্রায় 2 থেকে আড়াই মাস সময়, এই সময়টা কিন্তু আমাদের মাদ্রাসার ছেলেরা তারা অনেকেই নষ্ট করে। তো বিশেষ করে রোজার আগেই প্রায় 20 থেকে 25 দিনের একটা অবসর থাকে, রোজার মধ্যে 1 মাস, রোজার পরে আরও 15 দিন। তো আমরা যেটা ভেবেছি যে যেহেতু সাংবাদিকতা এটা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং ওলামায়ে কেরামের মধ্য থেকে একটি বাছাইকৃত মেধাবী অংশের আসলে এই জায়গায় আসা উচিত, কাজ করা উচিত। তো যেহেতু আমাদের হাতের সামনে প্রায় 2 মাস সময় রয়েছে, সে কারণেই আমরা দুটো কোর্সের ব্যবস্থা রেখেছি। একটা রমজানের আগে 15 দিন, অর্থাৎ বেফাক পরীক্ষা শেষ হওয়ার 2 দিন পর থেকে শুরু হবে এবং সেটা রোজার 2 দিন আগে শেষ হবে। আরেকটা পহেলা রমজান থেকে 20 রমজান পর্যন্ত হবে।
তো যে কারণে আমরা, আপনি বলছিলেন যে একটা আবাসিক কোর্সের আয়োজন করতে গেলে সেখানে আসলে বহু রকম ঝামেলা পোহাতে হয়, আর তাদের খাবারের বিষয় আছে, তাদের আবাসনের বিষয় আছে। কিন্তু আমার যেটি মনে হয়েছে যে দেখুন, যে সাংবাদিকতা এটা এমন একটা বিষয় নয় যে আপনি 20-50টা ছেলেকে বসিয়ে কতক্ষণ লেকচার দিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। আপনি প্রতি শুক্রবারে আয়োজন করলেন অথবা নির্দিষ্ট দিনে আয়োজন করলেন, আর কিছু ছেলে আপনার সামনে জড়ো হলো, তাদেরকে আপনি কিছু কথা বলে দিলেন, তারা শুনলো, কারো মনে চাইলে নোট করলো, চলে গেল। এভাবে আসলে আমার যেটা মনে হয়, যেহেতু আমি এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, তো আমাদের কাছে যেটি মনে হয় যে সাংবাদিকতা এটি আসলে শুধু হাওয়ায় লেকচার শুনে শেখার মতো কোনো কাজ নয়, বরং এটা ব্যাপক চাহিদা সম্পন্ন একটা কাজ এবং এর মধ্যে অনেক বিষয় থাকে। এখানে আমি যদি বলি উপস্থাপনা যোগ্যতা, এটার এই স্কিলটা বাড়াতে হয়। আমি যদি বলি ভিডিও এডিটিং একটা নিজের মধ্যে সেই সেন্সটা তৈরি করতে হয়। আমি যদি বলি স্ক্রিপ্ট রাইটিংয়ের বিষয় থাকে, সেখানে ভিডিওগ্রাফির বিষয় থাকে। এবং এখানে এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে যদি আমি একটু দেখাই, আপনারা যারা এখানে দেখছেন আপনারা একই সাথে এই কোণায় এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে রিয়েল টাইম এখানে কোণাতেও দেখা যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, টেকনিক্যালি বিষয়গুলো, যে আমি এই মুহূর্তেই কথা বলছি এবং সেই দৃশ্যটি এই মুহূর্তেই আমার দর্শক দেখছেন, এবং সেটা নাম কাওয়াস্তে কোনো মোবাইল দিয়ে শুধু একটা দৃশ্য থেকে লাইভ করা হবে বিষয়টি এমন নয়, বরং সেটা প্রফেশনালভাবে করা হবে, একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল সেখানে থাকবে এবং রিয়েল টাইম ফুটেজ সেটা দেখা যাবে, সেখানে অডিও মিক্সিংয়ের বিষয় থাকবে। আমি এই বিষয়টা এখানকার যে জায়ান্ট স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে, আমি শেষ করি সেটা, আমি এই কারণেই বলেছি যে দেখুন, আমাদের সাথে অনেকেই বিভিন্ন সময় যোগাযোগ করেন যে ভাই আমাদের ওয়াজ মাহফিল করা হবে, তো আপনারা এসে একটু লাইভ করে দিয়ে যান। তো এই যে বিষয়টা, এবং অনেকের বিভিন্ন সময় তার নিজস্ব প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান হয়, সেটা তার লাইভ করার প্রয়োজন হয়, অথবা সেটার ভিডিও ফুটেজ রেখে দিয়ে পরবর্তীতে তার প্রতিষ্ঠানের প্রচারণার কাজেও ব্যবহারের প্রয়োজন হয়। তো অথবা কেউ ব্যবসা বাণিজ্য করছেন, তার ব্যবসা বাণিজ্য সম্পর্কিতই কিছু ক্লিপ তার তৈরি করা দরকার, যেটা তিনি যদি টিকটকে দেন বা ফেসবুকে দেন তাহলে তার কাস্টমার পরিধিটা বড় হবে। মোট কথা এই যে ভিডিও ধারণ, উপস্থাপনা, কিছু বলার যোগ্যতা, সাজিয়ে গুছিয়ে বলার যে যোগ্যতা, আমার যেটি মনে হয়, আপনি যে প্রশ্নটি করেছেন আমরা আবাসিক কেন করেছি, তার কারণ হচ্ছে আবাসিক কোর্স করলে 15 থেকে 20 দিন এই ছেলেগুলো আমাদের তত্ত্বাবধানে থাকবে, সকাল থেকে রাত অবধি তারা আমাদের কাছে থাকবে এবং একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে তারা থাকবে। এবং সেখানে এখানে দর্শক যারা রয়েছেন আপনারাও নিশ্চয়ই আমাদের সেই ঘোষণাটি দেখেছেন, যদি না দেখে থাকেন এখানে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনারা এই নম্বরে নক দিলে আমাদের কোর্সে আসলে কি কি থাকছে এবং আমরা কি কি বিষয় শেখাচ্ছি সেটার বিস্তারিত একটা লিস্ট এবং তালিকা আপনি পেয়ে যাবেন। তো আমাদের যেটি মনে হয়েছে যে যেহেতু দেশের এখন ক্রান্তিকাল চলছে এবং সত্য কথাগুলো বলার মতো কিছু লোক তৈরি হওয়ার দরকার, এবং না অন্যথায় আসলে একটা আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু আমি বলবো যে আওয়ামী পন্থী যে মিডিয়া তাদের কিন্তু পতন হয়নি, বরং তারা গিরগিটির মতো রং পরিবর্তন করে দেশের আবহটাকে ধরার চেষ্টা করছে। এরপর তারা যেটি করবে, আমি যেটি বলছি, এবং যারা দর্শক আছেন আপনারা আমার কথাটি স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন, যে বর্তমানে যে মিডিয়াগুলো আমরা দেখছি এরা আসলে গিরগিটির মতো রং পরিবর্তন করেছে, এবং কিছুদিন পর যখন অনুকূল পরিস্থিতি আসবে, কথার কথা যখন বিএনপি সরকার ক্ষমতায় আসবে বা এখনকার ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে যারা আছে এরা যখন চলে যাবে, তখন কিন্তু তারা আবার তাদের আগের চরিত্রে ফিরে আসবে। কেউ বিএনপির পক্ষপাত করবে, কেউ আওয়ামী লীগের পক্ষপাত করবে, কিন্তু দেশের মানুষের কথাগুলো যে বলা দরকার, অথবা সিংহভাগ মানুষের ইসলামী চিন্তাধারার দৃষ্টিকোণ থেকে যে সংবাদগুলো করা দরকার, সেটা কিন্তু কেউ করেও নি, কেউ করবেও না। এবং সেই দায়িত্বটা আসলে আমাদেরকে নিতে হবে, এবং সেটা যাতে আমাদের ছেলেরা খুব ভালোভাবে করতে পারে, সব দিক থেকে করতে পারে, সে কারণেই আমরা মূলত রমজানের আগে 15 দিন এবং রমজানে 20 দিন দুটো কোর্সের আয়োজন রেখেছি। এক্ষেত্রে আপনি বারবার যে বিষয়টা বলছেন সেটা হলো যেন পূর্ণাঙ্গ রূপে সাংবাদিকতা শিখতে পারে। তো এই জায়গাতে আমি যদি দর্শকের পক্ষ হয়ে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো 15 দিন এবং 20 দিন, এই দিনে মৌলিক বিষয়গুলো শিখাতে পারবেন? ইতিপূর্বে এমবিএ টাইমস এটা করে দেখিয়েছে, কিন্তু দীর্ঘ সময়ে, অর্থাৎ যেন একজন সত্যিকারে আপাদমস্তক সাংবাদিক হতে পারে, সব বিষয়ে সে পুরো প্রফেশনাল জ্ঞানটা অর্জন করতে পারে, সেজন্যে লম্বা সময়ের আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা সে বিষয়টা যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, আমি এখানে যে কথাটা আপনি এবং আমাদের দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাংবাদিকতা এটা বিশেষ একটা পেশা, যেটা সমাজের কিছু মানুষের মধ্যে থাকা উচিত এবং ওলামায়ে কেরামদের মধ্যেও একটা বড় অংশের থাকা উচিত। কিন্তু আমি যদি বলি যে গুছিয়ে কথা বলার যোগ্যতা এবং সুন্দর করে কোনো কিছু লিখতে পারার যোগ্যতা, এবং কথার কথা এই মুহূর্তে আমরা এমবিএ টাইমসে লাইভে রয়েছি, এবং আমাকে যদি কেউ বলেন যে আপনি এখানে 5 ঘন্টা কথা বলেন, আমি কিন্তু 5 ঘন্টাই কথা বলতে পারবো। তো এই যে বিষয়গুলো, এবং আমাকে যদি আপনি এই মুহূর্তে বলেন যে আপনি ওই বিষয়ে একটা স্ক্রিপ্ট লিখে দেন, একটা রচনা লিখে দেন, একটা আর্টিকেল লিখে দেন, আমি কিন্তু সেটি পারবো। তো এই যে বিষয়টা,
অর্থাৎ সুন্দর করে কিছু বলার যোগ্যতা বা সুন্দর করে কিছু লেখার যোগ্যতা, সেটা কিন্তু আমার ব্যক্তিগত অহংকারের কোনো বিষয় নয় যে যেটা আমি বড় অহংকার করে বলছি, বরং এটি আমি আসলে বছরের পর বছর অনুশীলন করতে করতে এবং আমি যে প্রতিষ্ঠানগুলোতে পড়েছি সেখানকার উস্তাদদের তত্ত্বাবধানে থেকে আমার ব্যক্তিগত পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে কিন্তু আমি ধীরে ধীরে এগুলো অর্জন করেছি। তো আমার কাছে যেটি মনে হয় যে সাংবাদিকতার যেটি কাজ, সেটি আমাদের কোর্সের মাধ্যমে যেমন অনেকেই শিখছে, কিন্তু এটি যেহেতু একটি দীর্ঘ প্রক্রিয়া, অর্থাৎ আপনি কিন্তু 15 দিনের একটি কোর্সে হুট করে লেখক হয়ে যাবেন না, অথবা আপনি 15 দিনের একটি কোর্সে আপনি হুট করে সুবক্তা হয়ে যাবেন না। হ্যাঁ, আপনার যোগ্যতা বাড়বে অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, সেই কারণেই আমরা এটি করছি। বাদবাকি একটি প্রজন্মকে গড়ে তোলা, একটা কওমি প্রজন্মকে গড়ে তোলা যারা খুব সুন্দর করে কথা বলতে পারবে, যারা খুব সুন্দর করে ইংরেজিটাও বলতে পারবে, যারা খুব সুন্দর করে মনের কথা গুছিয়ে লিখতে পারবে, যারা তথ্য প্রযুক্তি এবং টেকনিক্যাল জিনিসগুলো বুঝতে পারবে, সেটার জন্য আমার যেটি মনে হয় যে আমাদের শিক্ষা সিলেবাসটাকেই সেভাবে গড়ে তুলতে হবে এবং আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো, পরিবেশ, অবকাঠামো এবং সব মিলিয়ে যে এনভায়রনমেন্টের যে বিষয়, পুরো সিলেবাসটাকে সুন্দর করে সাজিয়ে আমাদেরকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে আমাদের যে সিলেবাস, সেখানে একটা ছেলে দাওরায়ে হাদিস তথা মাওলানা হওয়ার পাশাপাশি সে যাতে একই সাথে সুবক্তা হয়, সে যাতে একই সাথে সুলেখক হয়, সে যাতে একই সাথে বহির্বিশ্ব সম্পর্কে তার মৌলিক জ্ঞান থাকে, এবং সেটা অবশ্যই ক্লাসের মৌলিক পড়া ঠিক রেখে, এবং ক্লাসের মৌলিক পড়া যে সে ঠিক রাখতে পারছে সেটা বোঝা যাবে যখন সে বোর্ড পরীক্ষা অবশ্যই তারা অংশ নিবে। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে আমি বলছিলাম, আপনি বারবার বলছিলেন যে সে এটা হতে হবে, তো হতে যে হবে, হওয়ার যে প্রক্রিয়াটা ছাত্ররা মানে এমন কোনো মাধ্যম কি ইতিমধ্যে পেয়েছে কিনা, বা আপনি এমন কোনো একটা সিলেবাস জাতির সামনে ইতিমধ্যে উপস্থাপনের কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা, সেই বিষয়টা যদি। হ্যাঁ, একেবারে টু দা পয়েন্টে আমরা চলে আসি যে আমাদের দর্শক যারা রয়েছেন, আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে আমরা একটি সংবাদ জানাতে চাই। আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এমবিএ টাইমসের উদ্যোগে এমবিএ টাইমস একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, এবং একই সাথে আমরা আল আকসা ইনস্টিটিউট নামে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি, যেখানে আমাদের ছেলেদেরকে আমরা মৌলিকভাবে 4টি বিষয়ের উপর পূর্ণাঙ্গ শিক্ষাদান করব। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে তাকে অবশ্যই কিতাব ভিত্তিক যে যোগ্যতা, অর্থাৎ পড়ালেখার যে যোগ্যতা, কিতাবের মধ্যে কি আছে, কিতাবের আমরা যেটাকে হাসিয়া বলি, অর্থাৎ কিতাবের যে সাইডের অংশে যে লেখাগুলো থাকে সেখানে কি আছে, এবং অর্থাৎ কিতাব ভিত্তিক মৌলিক যে যোগ্যতা সেটা অবশ্যই তাকে অর্জন করতে হবে, এতে বিন্দুমাত্র কোনো ছাড় থাকবে না। এবং দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে তার উপস্থাপন যোগ্যতা তার তৈরি হতে হবে, এবং সেটা আমরা করব, অর্থাৎ তার বলার যোগ্যতা এবং লেখার যোগ্যতা পূর্ণাঙ্গ রূপে তৈরি হবে। এবং সেটি কিন্তু আমরা বলছি যে 15 দিনে না, সেটা আমাদের সিলেবাসটা থাকবে 8 বছরের। একটা ছেলে, আমাদের এটা থাকবে মাদানী নিসাব এবং কদিম নিসাবের সমন্বিত একটি সিলেবাস, যেখানে একটা ছেলে মাদানী নিসাবে যেমন পড়ালেখা করবে, একই সাথে সে বেফাকের বোর্ড পরীক্ষাগুলোতে অংশ নেবে। এবং আলহামদুলিল্লাহ আমি এবং আমরা যেসব মাদ্রাসায় পড়েছি সেখানে আমরা মাদানী নিসাবে পড়ার পাশাপাশি বেফাক পরীক্ষাতে অংশ নিয়েছি, এবং শীর্ষ মেধা তালিকা আমি অর্জন করেছি, এবং আমার সাথে যারা আমার সহপাঠী ছিল তারা আরও অনেক ভালো ফলাফল করেছে বেফাকে। অর্থাৎ মাদানী নিসাব এবং কদিম নিসাবকে সমন্বয় করে যে পড়া যায়, যোগ্যতাও অর্জন করা যায়, সেটা আলহামদুলিল্লাহ আমরা নিজেদের মাধ্যমেই দেখেছি। তো আমাদের যে বিষয়টি থাকবে, প্রথমত কিতাব ভিত্তিক যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয় বিষয় যেটি থাকবে সেটি হচ্ছে তার উপস্থাপন যোগ্যতা তৈরি হবে বা হতে হবে, অর্থাৎ তার বলার যোগ্যতা এবং লেখার যোগ্যতা ভালো হবে। এখানে আমি একটি কথা বলতে চাই যে এমবিএ টাইমসের তত্ত্বাবধানে পরিচালিত আল আকসা ইনস্টিটিউটে পড়া মানেই বিষয়টি এমন নয় যে তাকে শুধু সাংবাদিক হবে। সাংবাদিকতা একটি বিশেষ পেশা, কিন্তু বলা এবং লেখার যোগ্যতা এটা কিন্তু সবার জন্যই দরকার। তো সেই যোগ্যতা যাতে তৈরি হয় সেটাই আমাদের আল আকসা ইনস্টিটিউটের একটি অন্যতম উদ্দেশ্য। এবং এর সাথে কিন্তু আপনি আমার সাথে একমত হবেন হয়তো যে আধুনিক যে তথ্যবিজ্ঞান বা আইটি সেক্টরের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু শুধু যে স্কুল কলেজ ভার্সিটির ছেলেটা শিখবে তেমন না, সেইগুলো ব্যবহার তার জীবনের প্রয়োজনেই কিন্তু ব্যবহার করতে হবে। সেই জায়গায় আমাদের প্রাত্যহিক জীবনেই এগুলো লাগবে, প্রাত্যহিক জীবনেই সেইগুলো লাগবে। সেই ক্ষেত্রে সে সাংবাদিক হোক বা না হোক, আধুনিক প্রযুক্তির সাথে কিন্তু তার একটা পরিচয় করাতেই হবে অবশ্যই। এবং এক্ষেত্রে আল আকসা ইনস্টিটিউটে আমাদের তৃতীয় যে প্রাধান্যপ্রাপ্ত বিষয় থাকবে সেটি হচ্ছে ইংরেজি তাকে শিখতেই হবে। এবং আমি বারবার এই কথাটি বলছি যে ক্লাসের পড়া পুরোপুরি ঠিক রেখে, এবং ক্লাসের পড়া পুরোপুরি ঠিক রেখে যে বলা এবং লেখার যোগ্যতা তৈরি করা যায়। আমি একেবারে, যেহেতু আমাদের আজকের আলোচনাটা হচ্ছে মূলত আমাদের রমজান এবং রমজানের আগের কোর্স নিয়ে, এই কারণে আল আকসা ইনস্টিটিউট সম্পর্কে আমি কথাটি ছোট করে আনছি, এবং যারা আল আকসা ইনস্টিটিউট সম্পর্কেও জানতে চান তারা এখানে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কথাটা শেষ করে আনছি, সেটা হচ্ছে যে প্রথমত কিতাব ভিত্তিক যোগ্যতা পূর্ণাঙ্গভাবে তৈরি হবে, দ্বিতীয়ত বলা এবং লেখা তথা উপস্থাপন যোগ্যতা তার তৈরি হবে, তৃতীয়ত ইংরেজির যোগ্যতা তার পূর্ণাঙ্গভাবে তৈরি হবে, অর্থাৎ সে যখন আমাদের কাছ থেকে যাবে সে অনর্গল ইংরেজিতে বলতে পারবে, লিখতে পারবে
এবং বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবং চতুর্থ যে বিষয় থাকবে সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে বেসিক যে কম্পিউটারের যে বিষয়গুলো, সেখানে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলি, আমি যদি গ্রাফিক্সের বেসিকগুলোর কথা বলি, আমি যদি ভিডিও এডিটিংয়ের কথা বলি, এবং এর বাইরে এক্সেলের যে কাজগুলো আছে, তো অনেক রকম কাজই আছে যেগুলো আসলে সারা জীবনেই আমাদের প্রয়োজন হবে। তো এই মৌলিক সবগুলো বিষয়কে সামনে রেখে আল আকসা ইনস্টিটিউটের কার্যক্রম আলহামদুলিল্লাহ ইতোমধ্যে শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা আমাদের এখানে ভর্তি হচ্ছেন। এবং রমজানের আগে মূলত আমাদের মূল ভর্তি কার্যক্রমটা পরিচালিত হবে আল আকসা ইনস্টিটিউটের, এবং রমজানের মধ্যেও চলবে। এবং আমরা আশা করছি যে রোজার মধ্যেই আমাদের ভর্তির যে কোটা সেটি সম্পূর্ণ হবে, এবং ঈদের পর থেকে যদি কোনো কোটা খালি থাকে আমরা ভর্তি নেব, এবং এরপর থেকে নিয়মতান্ত্রিক ক্লাস শুরু হয়ে যাবে। আমরা সম্ভবত আমাদের কোর্সের আলোচনায় ফেরত আসতে পারি। এখানে একটা বিষয় আমি আপনার কথা খুব বেশি মনোযোগ দিয়ে শুনছিলাম। আমরা যদি সম্প্রতি কোনো কিছু ইস্যু, আন্তর্জাতিক ইস্যুর কথা বলি, সেখান থেকে কিন্তু দুইটা ভাষার মাধ্যমে আমাদের পর্যন্ত মেসেজগুলো আসে, একটা হলো আরবি, আরেকটা হলো ইংরেজি। দর্শক আপনারা আমার সাথে একমত হবেন। আমরা শাহ মোহাম্মদ খালিদ ভাই থেকে যে বিষয়টা শুনছিলাম, আচ্ছা হ্যাঁ, আমরা শাহ মোহাম্মদ খালিদ ভাই থেকে যেটা শুনছিলাম যে আরবি এবং ইংরেজির উপর দক্ষ হবে আল আকসা ইনস্টিটিউটের ছাত্ররা। আমরা দোয়া করি যে তার ভাইয়ের যে এই চিন্তা বা এমবিএ টাইমসের যে এই পরিকল্পনা, এটা সফল হোক। এবার আপনাকে কোর্স সম্পর্কিত ছোট ছোট প্রশ্ন, যেগুলো দর্শকরা ইতিমধ্যেই কমেন্টে করেছে, আমি যদি আপনাদেরকে একটু কমেন্ট বক্সটাও দেখাই, সেখানেও কিন্তু আমরা দেখছি যে দর্শকরা অনেক কমেন্ট করছে। সেই জায়গা থেকে আমি একেবারে অল্প পরিসরে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের কিছু প্রশ্ন আপনার কাছে তুলে ধরছি। সংক্ষেপে আমরা সেগুলোর একটু উত্তর জানতে চাবো। সেটা হলো, আপনি যে 15 দিন এবং 20 দিনের কোর্সটা করাচ্ছেন, সেই কোর্সে 4,500 টাকা নির্ধারণ করা হয়েছে। কেউ কেউ কিন্তু এই বিষয়টা বলছে যে টাকাটা কি একটু বেশি হয়ে গেল কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমি আসলে টাকার বিষয় নিয়ে আলোচনাতে আসতে চাই না, কারণ এই সময়টা আসলে এমন যেখানে মানুষ কেউ 1,000 টাকাও কোথাও খরচ করতে দ্বিধাবোধ করে, আবার এমনও প্রেক্ষাপট আছে যেখানে লক্ষ টাকা খরচ করতেও দ্বিধাবোধ করে না একই ব্যক্তি। সুতরাং এখানে টাকার অ্যামাউন্টের চাইতে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা কি শিখছি, কি পাচ্ছি, এবং এখান থেকে আমরা কি আউটপুট নিয়ে যেতে পারবো। তো এ কারণে যারা আমাদের কোর্সের ঘোষণাটি দেখবেন এবং এখানে আমাদের কি কি বিষয় শেখানো হবে সেটি যারা দেখবেন, এবং এমবিএ টাইমসের কার্যক্রম সম্পর্কে এবং এমবিএ টাইমসের কাজের কোয়ালিটি সম্পর্কে যাদের ধারণা আছে, আশা করি এই অ্যামাউন্ট একেবারেই তুচ্ছ। এবং এই অ্যামাউন্ট যে কত তুচ্ছ সেটা নিয়ে আসলে আমি এই আলোচনায় আমরা যেতে চাই না। আবাসনের বিষয় আছে, থাকার বিষয় আছে, খাবার, অনেক বিষয় আছে, আমরা আসলে সেই আলোচনায় যেতে চাই। এক্ষেত্রে দর্শক আরেকটা প্রশ্ন যেটা আমাকে বারবার করছে, সেটা হলো একজন ছাত্র এর মাধ্যমে কি ধরনের যোগ্যতা অর্জন করবে। সেটা ইতিমধ্যে আপনি বলে দিয়েছেন, তারপরেও যেহেতু প্রশ্নটা বারবার আসছে, একটু যদি সংক্ষেপে বলেন যে এই কোর্সের মাধ্যমে একজন ছাত্র আসলে কি কি শিখতে পারবে। দেখুন, আমি এই প্রসঙ্গটা এভাবে বলবো যে আমাদের ছেলেদের মধ্যে আসলে স্কিলের অনেক অভাব। আমি যদি বলি যে মাদ্রাসার ছেলেরা অত্যন্ত সত্যবাদী, তারা অত্যন্ত নীতিবান এবং তারা অত্যন্ত ধার্মিক, সেটা তো আছেই, কিন্তু আপনার নীতি এবং ধার্মিকতার পাশাপাশি যদি আপনার যোগ্যতা না থাকে, আপনি কিন্তু পৃথিবীতে কাজ করতে পারবেন না, এবং আপনার নীতি নৈতিকতা আপনি প্রয়োগ করতে পারবেন না, কারণ আপনি কোথাও ঢুকতেই পারবেন না। আপনি যদি কোথাও ঢুকতে না পারেন, তাহলে আপনি আপনার নীতি দেখাবো কিভাবে, এটা প্রয়োগ করবো কিভাবে। সে কারণে আমি যেটা মনে করি যে আমাদের ছেলেদের যেমন নীতিবান হওয়া উচিত, যেমন ধার্মিক হওয়া উচিত, তো একই সাথে তাদেরকে স্কিলড হওয়া উচিত, তাদের মধ্যে বিভিন্ন স্কিল ডেভেলপ হওয়া উচিত। তো সেই দৃষ্টিকোণ থেকে এমবিএ টাইমসের এই কোর্সটি এই কারণে আয়োজন করা হয়েছে, কারণ সামনে বড় একটি ছুটি আসছে, তো রোজার আগে এবং রোজার মধ্যে, সেই কারণে আমরা কোর্সের আয়োজন করেছি, যেখানে আমরা মৌলিকভাবে, আমি যদি মৌলিক কয়েকটি বলি, বাদবাকিগুলো যারা দর্শক আছেন তারা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন, এমবিএ টাইমসের পেছনের ভিডিও থেকে দেখতে পারেন, এমবিএ টাইমসের পেজের ইনবক্সে মেসেজ দিয়েও তারা দেখতে পারেন। তো আমরা মৌলিক কিছু বিষয় বলে দিচ্ছি, যেমন একটা হচ্ছে উপস্থাপন যোগ্যতা। তো উপস্থাপন যোগ্যতার মধ্যে মৌলিকভাবে তো বলার যোগ্যতার বিষয় থাকবে, একই সাথে বিশেষায়িতভাবে সাংবাদিকরা আসলে যেভাবে উপস্থাপনা করে, যেটাকে আমরা সংবাদের পরিভাষায় পিটিসি বলি, অর্থাৎ পিস টু ক্যামেরা, ক্যামেরার দিকে চোখে চোখ রেখে, অর্থাৎ ক্যামেরার লেন্সের মাধ্যমে দর্শকের চোখে চোখ রেখে কথা বলার যে যোগ্যতা, যেটাকে পিস টু ক্যামেরা বলা হয়, সেই উপস্থাপন যোগ্যতা আমরা এখান থেকে অর্জন করানোর চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয় থাকবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, অর্থাৎ একটা নিউজের আর্টিকেল কিভাবে লিখতে হয়, অথবা পত্রিকায় লেখালেখির যে স্টাইল, আমাদের অনেক ছেলে আছে যারা দৈনিক পত্রিকার ধর্মপাতায় লিখতে চায়, অথবা মাসিক পত্রিকায় লিখতে চায়, অথবা বিভিন্ন ওয়েবসাইটে লিখতে চায়, যেমন এমবিএ টাইমসের ওয়েবসাইট চালু হচ্ছে, এবং সেই ওয়েবসাইটে যারা ভালো লেখা পারবে বা পারে তারা নিউজ এবং আর্টিকেলগুলো সেখানে লিখবে। তো এই কারণে স্ক্রিপ্ট রাইটিংয়ের যে বিষয়, একটা আর্টিকেল কিভাবে লিখতে হয়, একটা স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, সেই বিষয়টা আমাদের এখানে থাকবে। তৃতীয় বিষয় থাকবে যে ভয়েস, যেটাকে বলে ভয়েস ওভার বা ব্যাকগ্রাউন্ড ভয়েসও আমরা বলতে পারি, অর্থাৎ
আড়াল থেকে কিভাবে আসলে কণ্ঠ দিতে হয় এবং কণ্ঠ দেওয়ার মধ্যে আমি যদি কোনো আবেগের সংবাদ পরিবেশন করি তাহলে সেখানে আমার কণ্ঠ দেওয়ার ধরনটা একরকম হবে। আমি যদি কোথাও কোনো হতাশার বিষয় আসে সেটার কণ্ঠ একরকম হবে। আমি যদি কোনো জ্বালাময়ী কথা বলতে চাই বা জ্বালাময়ী কোনো বিষয় থাকে সেটার উপস্থাপন ভঙ্গি একরকম হবে। আমি যদি কোনো বিজ্ঞাপনে কণ্ঠ দেই বা প্রমোশনাল কন্টেন্টে কণ্ঠ দেই তাহলে সেটা আমার বলার ধরন আরেক রকম হবে। সব মিলিয়ে ভয়েসের যে বিষয় সেটা আমাদের এই কোর্সের অন্যতম বিষয়। এবং এর পাশাপাশি ভিডিও এডিট এবং অডিও এডিট যেটা সেটার বেসিকটা আমি আবারও বলছি বেসিকটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হাতে খড়ি যেটা এটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনাকে যদি যোগ্য কোনো মানুষ হাতে খড়ি ধরিয়ে দেয় তাহলে আপনি এর পরের অংশটুকু আপনি নিজেই করতে পারবেন। আমি এটা এই কারণে বলছি যে ইউটিউবে ভিডিও এডিটিং সম্পর্ক বা এই জাতীয় অনেক টিউটোরিয়াল আছে যেগুলো সেটা বোঝার জন্য এবং সেগুলো থেকে উপকৃত হওয়ার জন্য আপনাকে আগে বেসিকটা কোনো যোগ্য মানুষের কাছ থেকে ধরে নিতে হবে। তো সেই ধরাটাই আমরা ধরিয়ে দিব এবং এরপরে যারা চেষ্টা করবেন তারা ইউটিউবের টিউটোরিয়ালগুলো দেখে অথবা আমাদের কাছ থেকেও তারা ডিরেকশন পরবর্তীতে নিতে পারবেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক কর্মচারী আছেন বা অনেকে কাজ করছেন এবং যারা আমাদের এখান থেকে বিগত কোর্স করেছেন সেখান থেকেও অনেকের কাছ থেকেও তারা শিখতে পারবেন। তো সব মিলিয়ে এখানে ভিডিও এডিট অডিও এডিটের একটি বিষয় থাকবে এবং থাম্বনেইল যেটাকে বলে ভিডিওর শুরুতে যেটাকে শো করা হয় সেই থাম্বনেইলের বিষয় থাকবে এবং এই জাতীয় ফটো কার্ড যেটি এখন যেহেতু ফেসবুকে ইউটিউবে ফটো কার্ডের অনেক বেশি প্রচলন। ফটো কার্ড বলতে যেখানে একটি ছবি থাকবে, ছবির সাথে নিচে গ্রাফিক্সে লেখাও থাকে, কিছু তথ্য থাকে, বিজ্ঞাপন থাকে, সব মিলিয়ে যে ফটো কার্ড থাকে এগুলো আলহামদুলিল্লাহ সব কিছুই থাকছে। আরেকটু ছোট করে যদি বলতেন যে পূর্বে আপনাদের একটা কোর্স হয়েছে সেই ক্ষেত্রে আউটপুটটা একটু মোটা দাগে যদি বলে দিতেন যে আসলে আপনারা কি পেয়েছেন। আউটপুটের প্রসঙ্গ যদি আসে তাহলে এখানে এই মুহূর্তে প্রায় শতাধিক দর্শক আমাদেরকে দেখছেন। একটা বড় আউটপুট এই মুহূর্তে আমার সাথে এখানে বসে আছেন আমাদের মাহমুদ আব্দুল্লাহ। তিনি এমবিএ টাইমসের যে প্রথম যে কোর্সটির আয়োজন করা হয়েছিল সেই কোর্সের জলজ্যান্ত আউটপুট আমি বলবো, তিনি এই মুহূর্তে এখানে আমার সাথে রয়েছেন। এবং মনে হয় দর্শক আমার একটু মন্তব্য জানতে চাবে, সেটা হলো ভাই যা বলেছে, ভাই হয়তো একটু বেশি করে বলেছে, বাকি সব মিলিয়ে আমি যদি বলি যে এই কোর্সে অংশগ্রহণের পূর্বে আমি নানাভাবে শেখার চেষ্টা করেছি, ব্যক্তিগত উদ্যোগে শেখার চেষ্টা করেছি, অনলাইন কোর্স করেছি, কিন্তু কখনোই কোনোটা আমাকে এই পরিমাণ কনফিডেন্স এনে দিতে পারেনি যেটা সরাসরি সামনে বসে একজন মাঠ পর্যায়ে কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করছে এই ফিল্ডে তার সামনে বসে তাকে উস্তাদ মেনে যেভাবে আমাদেরকে তিনি শিখিয়েছেন তারপরে আমাদের যে কনফিডেন্সটা এসেছে সেটা আপনারা দেখছেন যে এমবিএ টাইমসে আমি সহ আরো অনেকে কিন্তু এখানে আমাদের মাহমুদ আব্দুল্লাহ রয়েছেন, একই সাথে আরো আমি অন্তত 6 জনের নাম বলতে পারবো যারা এই মুহূর্তে মাঠ পর্যায়ে কাজ করছেন। এবং এখানে আমাদের একটা ছেলে ছিল আবু সাইদ, সেও এই মুহূর্তে আমাদের সাথে কাজ করছে। এবং আমি যদি বলি এখানে আমাদের হোজাইফা ছিল এবং আমাদের সিদ্দিক সাহেব আছেন। অর্থাৎ আমাদের বিগত কোর্স থেকে আমরা এমন কিছু আউটপুট পেয়েছি যেটা আসলে আমি তো বলবো যে এমবিএ টাইমসের জন্য কাজে আসছে এবং দেশ এবং জাতির কাছে সত্য এবং সঠিক সংবাদ উপস্থাপনের ক্ষেত্রেও সেটি কাজে আসছে। এবং সেটি অনাবাসিক কোর্স ছিল, শুধুমাত্র শুক্রবার কেন্দ্রিক 4 মাস ব্যাপী কোর্স ছিল, যেখানে 16টা শুক্রবারে 32টা ক্লাস হয়েছিল। তো সেখান থেকে আমরা যে আউটপুট পেয়েছি সেই বিবেচনায় আমাদের সামনে যে আবাসিক কোর্সটা হবে সেখান থেকে অনেক অনেক ভালো আউটপুট আমরা পাবো। এবং সাংবাদিকতার অঙ্গনে আমি এর সাথে আরেকটা প্রসঙ্গ আমার ঘটনাক্রমে মনে পড়েছে যে এই কোর্সটি যারা করবেন তারা আসলে যে শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই কাজে লাগবে বিষয়টি এমন নয়। তিনি যদি ওয়াজ মাহফিলের বক্তা হয়ে থাকেন তিনি সেখানেও তার কথাগুলো সুন্দরভাবে বলতে পারবেন। তিনি যদি দোকানদার হয়ে থাকেন বা ব্যবসায়ী হয়ে থাকেন তিনি তার চমৎকার প্রেজেন্টেশনের মাধ্যমে তার কাস্টমারকে তিনি স্যাটিসফাইড করতে পারবেন। এবং তিনি যদি ব্লগ ভিডিও করতে চান তিনি সেটাও করতে পারবেন। অর্থাৎ মোটা দাগে বলতে গেলে বলা এবং লেখার যোগ্যতা আমাদের সারা জীবনই লাগবে, বিভিন্ন ক্ষেত্রেই লাগবে। তো সবগুলোর ক্ষেত্রে আসলে এই কোর্সটা আলহামদুলিল্লাহ কাজে আসবে। তো আরেকটা বিষয় দর্শকরা বারবার জানতে চাচ্ছে যে সার্টিফিকেটের কোনো ব্যবস্থা আছে কিনা, যদিও এটা খুবই কম গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তারপরেও অনেকের যেহেতু আগ্রহের জায়গা সেক্ষেত্রে আপনি কি বলবেন কি ধরনের সার্টিফিকেট আপনারা প্রোভাইড করছেন? আসলে কি সার্টিফিকেট সর্বস্ব কোনো কোর্স করাচ্ছেন নাকি আপনাদের ভিন্ন কোনো বিষয় রয়েছে? এখানে আবু সাইদ সার্টিফিকেটের ওই কাগজটা আমার হাতে দাও। এখানে যারা দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই বা যারা ভিডিওটি পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যেও যে সার্টিফিকেটের চাইতে যোগ্যতা মৌলিক বিষয়।
আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। আমি যদি দুনিয়ার হিসাবেই বলি যে দেখুন একজন রাজমিস্ত্রি বা যিনি একজন কাঠের কাজ পারেন বা সার্টিফিকেট ছাড়াই কিন্তু সার্টিফিকেট ছাড়া তারা মাসে লক্ষ টাকা কামাই করছে। আর যেই ছেলে মাস্টার্স পাস করেছে সে তার সার্টিফিকেট নিয়ে চাকরি খুঁজতে খুঁজতে তার জুতার তলা ক্ষয় হয়ে গেছে। এই কারণে আপনার মধ্যে যদি স্কিল থাকে, যোগ্যতা থাকে, তাহলে সার্টিফিকেট তো সেক্ষেত্রে যোগ্যতাটা আসলে আমি বলবো। এবং একই সাথে আমি এটাও বলবো যে তারপরেও সার্টিফিকেটের অবশ্যই মূল্য আছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের MBA টাইমসের যে কোর্স হয়ে থাকে, এখানে যারা দর্শক রয়েছেন বা যারা আমাদের কোর্সে অংশ নিচ্ছেন তারা সবাই আসলে জানেন যে MBA টাইমসের যে কার্যক্রম সেটি আসলে দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। এবং MBA টাইমস থেকে কোর্স সম্পন্ন করেছেন এবং উত্তীর্ণ হয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেটের মূল্য আলহামদুলিল্লাহ সব জায়গায় থাকবে। সেটা নতুন করে বলার কিছু নেই, যারা দর্শক আছেন তারাও বুঝবেন। এবং আমরা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি। এবং এই মুহূর্তে আমার হাতে একটি সার্টিফিকেট রয়েছে যেটি আমরা আমাদের বিগত কোর্সে প্রদান করেছি। এবং যারা আমাদের সামনে কোর্স করবেন তাদের হাতেও আমরা এই সার্টিফিকেটটি প্রদান করব। এবং আরেকটি কথাও বলে রাখি যে আমাদের যখন বিগত কোর্সটি শেষ হয়েছে তখন আসলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে আপনাদের এখানে যারা কোর্স করেছেন সেখান থেকে ভালো কয়েকটা ছেলেকে আমাদের এখানে দেন, আমাদের এখানে সেই ধরনের লোকের প্রয়োজন রয়েছে। তো সেই কারণে আমি বলবো যে আপনার পরবর্তী কর্মক্ষেত্রের ক্ষেত্রেও এই কোর্সটি কাজে আসবে, আপনি যদি কর্মক্ষেত্র খুঁজে থাকেন তো। এবং সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ সার্টিফিকেটও প্রোভাইড করছি। এক্ষেত্রে আমাদের MBA টাইমসকে একজন কিন্তু জানিয়েছে যে তিনি ইতিপূর্বে 3টা সাংবাদিকতার কোর্স করেছেন, তারপরে আপনার এখানে তিনি আবার কোর্স করতে চাচ্ছেন। এখন যদি আমি দর্শকদের পক্ষ থেকে আপনাকে একটা প্রশ্ন করি যে অন্যান্য কোর্স এবং এই কোর্সের মধ্যে আসলে মৌলিক পার্থক্যের জায়গাটা কোন জায়গায়? আমি তো দুইটা পার্থক্য আমি নিশ্চিতভাবে বলবো। একটা পার্থক্য হচ্ছে যেটা আমি শুরুতে একটু বলেছি যে বসিয়ে শুধু হাওয়াই লেকচার দিয়ে দেওয়া, সেটার দ্বারা আসলে খুব বেশি যোগ্যতা অর্জন হয় না। তো সে কারণেই আমরা যখন বিগত 4 মাসের যে কোর্সটি ছিল সেক্ষেত্রেও আমরা মিডিয়ার ধরনের যে যন্ত্রপাতি সেগুলো আমরা প্রয়োগ করিয়েছি। তাদেরকে নিয়ে আমরা আউটডোর ওয়ার্কশপে গিয়েছি, সেখানে তারা মাঠ পর্যায়ে গিয়ে সাংবাদিকতা করেছে এবং আমরা তাদের সাথে সেখানে তখন ছিলাম। তো আমি যেটি বলবো যে এখানে ওখানে শুধু বসিয়ে হাওয়াই লেকচার দেওয়া হবে এবং একটি করে কাগজ পরবর্তীতে ধরিয়ে দেওয়া হবে। আমি যদি এরকম কাগজের কথাই বলি যে আপনাকে যোগ্যতা অর্জনের মতো কিছু দেওয়া হলো না এবং আপনাকে আমি ওয়ান টু ওয়ান বলবো যে একটা ছেলে আমার কাছে শিখতে এসেছে, আমি তাকে কিছু শিখালাম না, আমি 100 জনকে একসাথে বসিয়ে কিছু হাওয়াই কথা বলে কিছু শিট দিয়ে ছেড়ে দিলাম। তো এর দ্বারা তো আসলে তার স্কিলটা ডেভেলপ হবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা আগের কোর্সে করেছি এবং সামনে যেটা করব সেটা হচ্ছে যে একেবারে হাতে কলমে প্রশিক্ষণ যেটাকে বলে, সে দাঁড়িয়ে উপস্থাপনা করবে, আমরা শুনবো, শুনে ভুল ধরবো। আবার হিপসখানায় যেভাবে ছবি না হয়ে থাকে, মুখোমুখি দুজন করে থাকে, তো আমাদের সেভাবেও হয় এবং সামনেও হবে। তো মোট কথা আউটডোর এবং ইনডোর, আপনি ভালো একটি প্রসঙ্গ বলেছেন, আউটডোর ওয়ার্কশপের যে বিষয় আমরা বিগত কোর্সেও আমরা কিন্তু শিখছি রুমে, কিন্তু কাজ তো আর আমরা অফিসে বসে করছি না। এটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি রুমে বসিয়ে কিছু কথা বলে ছেড়ে দেন, সে তো আসলে কাজটা রুমে বসে করবে না, সে তো কাজটা রাজপথে করবে বা আউটডোরে করবে। সেই কারণে আমরা যেটি করছি যে রুমে আসলে আমরা মৌলিক বিষয়গুলো শিখিয়ে দেই এবং এরপর সেই শিক্ষণীয় অনুশীলনটাকে আমরা বাহিরে নিয়ে যাই। সে রাজপথে দাঁড়িয়ে উপস্থাপনা করে, সে এখানে ওখানে, আমরা বিভিন্ন জায়গায় তাকে দাঁড় করিয়ে দিয়েছি। আপনার নিশ্চয়ই মনে আছে আমরা একাধিকবার বাইতুল মোকাররমে গিয়েছে, বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশ হয়েছে। তো সেই সমাবেশ চলছে এবং আমার যতটুকু মনে পড়ে সেটি তাবলিগ সম্পর্কিত একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে আমাদের যারা কোর্সে যারা অংশ নিয়েছে তাদেরকে আমরা সেটার সাথে মিলিয়ে ফেলেছি এবং সেখানে MBA টাইমসের লাইভ কার্যক্রম হয়েছে, নিউজ ধারণ হয়েছে, একই সাথে তারাও উপস্থাপনা করেছে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে একটা খুব জম্পে শিক্ষণীয় একটা আউটডোর কর্মসূচি ছিল, যেটি আমাদের সামনের আবাসিক কোর্সে অন্তত 2টি প্রফেশনাল আউটডোর কর্মসূচি থাকবে। এর বাইরে যারা এখানে অংশ নেবেন তাদেরকে আমরা আলাদা করেও ব্যক্তিগতভাবে 2-4 জন করেও পাঠাবো এবং তাদেরকে বাহিরে কাজ করে সেটা এনে আমাদের কাছে জমা দিতে হবে, সেই ব্যবস্থা আছে। আরেকটা বিষয় হলো বাংলাদেশের প্রায় কয়েক ডজন মূলধারার মিডিয়া আছে, এর বাহিরে তো শত শত অনলাইন মিডিয়া আছেই। তো সেখানে তো সাংবাদিকতার যে কাজ, অর্থাৎ কোথাও একটা প্রোগ্রাম হলে 50 জন লাইভ করছে, তো সেই জায়গাতে কি আপনি কোনো শূন্যতা পেয়েছেন? আমরা যেটা দেখি প্রচুর নিউজ হচ্ছে, তো আসলে তো শূন্যতা এভাবে দৃশ্যমান নেই। তো আলেমদের কেন এই জায়গাতে আসতে হবে আপনি মনে করেন? মানে এখানে শূন্যতা না থাকা সত্ত্বেও আলেমরা কেন আসতে হবে, বা আসলে শূন্যতার জায়গাটা কোথায়? যে এই প্রশ্নের উত্তর আমি শুরুতে সংক্ষেপে একবার দিয়েছি, যেহেতু অনেক দর্শক পরে যুক্ত হয়েছেন, আমার মনে হচ্ছে যে কথাটা সংখ্যার বিবেচনায় সাংবাদিক কিন্তু অনেক, আমার মনে হয়েছে যে কথাটা আরেকবার বলা উচিত। একটা কথা এখন বলা হয় যে
যতগুলো মোবাইল ততগুলো সাংবাদিক, এবং আমরা এখন এমনটাও দেখি যে একই ব্যক্তি দুই হাতে দুইটা মোবাইল নিয়ে লাইভ করছে। অর্থাৎ একই ব্যক্তি, সে যেহেতু আমরা মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করছি, আমাদের চোখে পড়ে এগুলো, একই ব্যক্তি আমি বলবো যে সে কথার কথা দুটো মিডিয়ার জন্য সে একই সাথে কাজ করছে। সে এক হাতে একটা দিয়ে লাইভ করতেছে, আরেক হাতে আরেকটা দিয়ে লাইভ করতেছে, বা ভিডিও রেকর্ড করতেছে, এরপর সে ভিডিওগুলো এখানে ওখানে বিক্রি করতেছে বা দিচ্ছে বিভিন্নভাবে। তো শূন্যতা আসলে নাই। আপনি যদি খালি চোখে দেখেন, আমি যদি এরকম চশমাটা খুলে তাকাই, তাহলে কিন্তু আমি শূন্যতা দেখব না। কিন্তু যখন আমি সচেতনতার একটা চশমা আমার চোখে দিব, তখন আমি যেটি দেখব যে এখানে সাংবাদিক আছে, কিন্তু নীতিবান কোনো সাংবাদিক নাই। আপনি যখন একটি ভালো কাজ করবেন বা ভালো কথা বলবেন, তখন জাতীয় পর্যায়েরও যারা সাংবাদিক, আমরা এমনটা বহু দেখেছি যে মিডিয়া হাউস থেকে তারা আসার পর তারা ভিডিও ধারণ করে, কিন্তু পরবর্তীতে খুব বিস্ময়কর বিষয় হচ্ছে যে তাদের টিভি চ্যানেল অথবা সোশ্যাল হ্যান্ডেল যেগুলো আছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক যেগুলো আছে, কোথাও আসলে সেই নিউজ আর দেখা যায় না। এটা আসলে কি এখানে এক্ষেত্রে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, আমরা যখন ইজতেমার মাঠে ওই ঘটনার পরে, আপনারা জানি যে ঘটনাটা ঘটেছিল, 3 জন শাহাদাত বরণ করেছে, তারপরে যখন যাই, আমাদেরকে কেউই, বিশেষ করে মাদ্রাসার শিক্ষকরা কেউ কোনো বক্তব্য দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ ইতিপূর্বে প্রায় অনেক ডজন খানেকেরও বেশি টিভি ক্যামেরা গিয়েছে এবং সবার বক্তব্য নিয়েছে, কিন্তু ওনারা অপেক্ষায় থেকে দেখেছে, আলটিমেটলি তাদের কোনো বক্তব্যই আসেনি। তো এই জায়গাতে কিন্তু আমরা পরবর্তীতে খুবই অল্প সময়ে সেখানে প্রতিবেদন করেছি, সারা দেশব্যাপী কিন্তু এটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তো আপনি যারা বলছিলেন যে ভিডিও নিচ্ছে, সারাদিন আপনাকে দেখাচ্ছে আন্তরিকতা, কিন্তু সত্যটা তুলে ধরার ক্ষেত্রে, অর্থাৎ তাদের ফাইনালি যে একটা আউটপুট আসার কথা তাদের মিডিয়াতে, সেটা কিন্তু আসতেছে না। সেই জায়গাতে একটা ঘাটতি রয়ে গেছে আর কি। তো এই জায়গাতে আপনার কথার সাথে যদি মানে কথা মিলিয়ে আমি বলতে চাই, সেই জায়গাতে কিন্তু একটা শূন্যতা আমরা দর্শক হিসাবে আমাদের চোখেও পড়েছে, যেটা আপনি বলেছেন আর কি। তারপরে যদি আমরা আসি যে দীর্ঘদিন যাবত আপনি এই পেশায় আছেন, দীর্ঘদিন যাবত বলতে কতদিন যাবত আছেন সেটা আমার চেয়ে দর্শকরাও কোনো অংশে কম জানে না। তো এই পেশায় আসার পরে আপনার অবশ্যই কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, কিছু ভালো অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে আমরা যদি স্পেসিফিক্যালি দু একটা তিক্ত অভিজ্ঞতার কথা শুনি, সেই সাথে আপনার ভালো কি অভিজ্ঞতা আছে সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের লাইভ আলোচনাটা এমনিতেও একটা সময় হয়েছে, এবং আমরা মনে করছি যে কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটা শেষ করে দিতে পারবো। তো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, এবং আমরা শেষ কথাটাও বলে ফেলতে চাই। আপনি যে প্রশ্নটি করেছেন, যে দেখুন, আমি একটা লম্বা সময় ধরে এই জায়গাটিতে আছি, এবং বলা হয়ে থাকে যে এমবিএ টাইমস এদেশে ইসলামী চেতনাকে ধারণ করে প্রফেশনালি কাজ করা প্রথম এবং একমাত্র সংবাদ মাধ্যম। এটি দর্শকেরা বলে থাকেন, আমি এটা দাবি করব না। তো তারপরেও আমি যে কথাটি বলতে চাই, যে এখানে আমার যে সুখ স্মৃতি বা ভালো অভিজ্ঞতা, সেটি হচ্ছে যে প্রচুর সাড়া পড়েছে, এবং মানুষ আমাদেরকে প্রচুর ভালোবেসেছে, এবং বিশেষ করে ইসলামী অঙ্গন বা দ্বীনি অঙ্গনের যারা রয়েছে, তারা প্রচুর ভালোবেসেছে, সাপোর্ট দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং দর্শকদের ভালোবাসাতেই মূলত আমরা এতদূর আসতে পেরেছি, তাতেও কোনো সন্দেহ নেই। তবে একই সাথে আমি বিপরীত যে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের মধ্যে এখনো আসলে মিডিয়া সচেতনতা তৈরি হয়নি। আমি এই কথাটি এই কারণে বলছি, আমি ছোট্ট করে একটা উদাহরণ দেই। দেখুন, যখন একটা সমাবেশ বা কর্মসূচির আয়োজন করা হয়, সেখানে আমরা দেখি যে একটা হল ভাড়া নেওয়া, মাইক্রোফোন ভাড়া নেওয়া, অতিথিদেরকে দাওয়াত দেওয়া, খাবারের ব্যবস্থা করা, অর্থাৎ একটা সেমিনার বা কর্মসূচির জন্য সেখানে আমি বলবো যে 10 থেকে 20 লক্ষ টাকার একটা বাজেট করা হয়, এবং বাজেটের বেশিও সেখানে খরচ করা হয়। কিন্তু এখানে পার্থক্য যেটি, সেটি হচ্ছে যে যখন আমরা এত ব্যয়বহুল একটা আয়োজন করছি, তো সেই আয়োজনটা আমরা কাদের জন্য করছি? যে যারা আমাদের সামনে অফলাইনে উপস্থিত হবে তাদের জন্য। তো অফলাইনে আমার সামনে কতজন মানুষ? কোথাও 500, কোথাও 5000। আমি যদি বলি যে কোথাও সেটা 1 লক্ষ, কিন্তু বাংলাদেশের মানুষ কি 1 লক্ষ? বাংলাদেশের মানুষ হচ্ছে 16 কোটি। এবং বাংলা ভাষার যদি আমি বিষয়টা বলি, তাহলে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই জায়গাগুলো মিলিয়ে প্রায় 40 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তো আপনার সামনে 1 লক্ষ মানুষকে আপনি কথাগুলো শোনানোর জন্য আপনি 20 লক্ষ টাকার অ্যারেঞ্জমেন্ট করেছেন, এবং একবার শুনে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কোনো ডকুমেন্ট থাকছে না, একবার শুনে শেষ। তো সেটার জন্য আমরা 20 লক্ষ টাকা খরচ করছি। আমি শুধু টাকার প্রসঙ্গটা বলছি না, অন্য বিষয় আছে, কিন্তু টাকা দিয়ে উদাহরণটা দেওয়া সহজ, আমি সে কারণে দিচ্ছি। শ্রমের বিষয় রয়েছে, সময়ের বিষয় রয়েছে। তো দেখুন, তো এই 1 লক্ষ মানুষের জন্য, বা 1 লক্ষ তো আর সবসময় হয় না, 1000-5 মানুষই হয়, তো এই 5000 মানুষের জন্য আমরা 5 লক্ষ টাকা খরচ করতে পেরেছি। কিন্তু আরও যে 16 কোটি, বা আমি যদি আবারও বলি যে 40 কোটি মানুষ সব মিলিয়ে বাংলা ভাষী, তো এই 40 কোটি মানুষের কাছে আমার এই আয়োজনটাকে পৌঁছে দেওয়ার জন্য
আমার না আছে কোনো প্রস্তুতি, না আছে কোনো চিন্তা, না আছে কোনো বাজেট, কোনো কিছু তো নাই, এটা যে করা প্রয়োজন সেই সেন্সটা পর্যন্ত আমার নেই। আমরা এটা বোঝার চেষ্টা করছি না যে 5,000 মানুষকে যদি আমি 5 লক্ষ টাকা দিয়ে একটা আয়োজন দেখাতে পারি, তাহলে উদাহরণ হিসাবে বলি, ধরুন এমবিএ টাইমস, তো এমবিএ টাইমসকে যদি সেখানে আমন্ত্রণ করে আনা হয় এবং সেটার জন্য আমি এটা বলবো না, অনেকে এটা ভাববেন যে এমবিএ টাইমসকে টাকা দিয়ে আনতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এমবিএ টাইমসকে আপনারা যদি নিয়মতান্ত্রিকভাবে আগে থেকে দাওয়াত দেন এবং তাদের কাছে যদি আপনারা এটাকে বলে আমন্ত্রণপত্র যেটা বা ইনভাইটেশন লেটার যদি আমি বলি, তো সেটা যদি আপনারা পাঠান এবং সেই ফরম্যাট বা সিস্টেমটা রক্ষা করে যদি আপনারা আমন্ত্রণ জানান এবং সেখানে যদি সাংবাদিকদের বা ইসলামী চেতনা সাংবাদিক, আমি এটা এই কারণে বলছি যে অন্য সাংবাদিকরা আসবে, এসে ভিডিও করে চলে যাবে, কিন্তু সেই ভিডিও আপনি দেখবেন না। সর্বশেষ সচিবালয়ের একটা গল্প মনে পড়লো, যে সচিবালয়ের সামনে যখন আগুন লেগেছে, সম্ভবত আপনি সেখানে ছিলেন, আমি ছিলাম না, আমি ভিডিওটা দেখেছি, যে আপনারা একটা ভিডিও ধারণ করে এনেছেন যেখানে নৌবাহিনীর একজন কর্মকর্তা তিনি ভিতরের অবস্থা দেখে এসে বাহিরে সাংবাদিকদেরকে বলেছেন যে এই আগুনটা পরিকল্পিত, অর্থাৎ এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড ছিল। এবং আমি তখন যেটি দেখেছি সেখানে আমাদের এমবিএ টাইমসের মাইক্রোফোনের বুম যেমন ছিল, একই সাথে জাতীয় অনেক সংবাদ মাধ্যমের বুম কিন্তু সেখানে ছিল। কিন্তু পরবর্তীতে কয়েকটা চ্যানেল সেটা আপলোড করার পর বিস্ময়করভাবে দেখা গেল যে সেগুলো তারা পরবর্তীতে ডিলিট করে দিয়েছে। অর্থাৎ সচিবালয়ের আগুনটা যে পরিকল্পিত ছিল এই সংক্রান্ত বক্তব্য নৌবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার বক্তব্য মিডিয়াগুলোর অধিকাংশ তো দেয়ই নাই, যারা দিয়েছে তারা কিন্তু পরবর্তীতে ডিলিট করে দিয়েছে। এবং পরবর্তীতে দেখা গেছে যে তদন্ত কমিটি যখন রিপোর্ট দিয়েছে তখন তারা বলেছে যে এটা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে নাকি আগুন লেগেছে। তো এই যে দেখুন, এ কারণেই আমি বলছি যে একটা সংবাদ মাধ্যমের যে গুরুত্ব এবং রুচিশীল বা নীতিবান যারা নীতি নৈতিকতার সাথে কাজ করবে, সত্যকে রক্ষা করে কাজ করবে, পক্ষে যাক বিপক্ষে যাক সেটা ভিন্ন বিষয়। তো এই যে মিডিয়া সেন্স তৈরি হওয়া এবং একটা আয়োজন হলে একটা মিডিয়াকে ইনভাইট করে নিয়ে আসা বা কোথাও যদি খরচ হয় আমি যদি ধারণ করে রাখা, এবং শুধু যে এমবিএ টাইমসকে নিয়ে আসতে হবে সেটা না, আপনি আপনার কার্যক্রমটাকেও আপনি ভিডিও করে রাখেন এবং প্রফেশনাল ভাবে করে রাখেন। যে কারণে আমরা মূলত এই কোর্সের আয়োজনগুলো করেছি, যে আমাদের এখান থেকে যদি 100টা ছেলে শিখে, তাহলে 100টা ছেলে তারা 100 জায়গায় যাবে এবং তারা প্রফেশনালি যে কোনো আয়োজনটা ধারণ করে রাখতে পারবে, তারা লাইভ টেলিকাস্ট করতে পারবে, তারা প্রফেশনালি সেটা ধারণ করে রাখতে পারবে। তো এর মাধ্যমে যেটা হবে যে অফলাইনে আমার সামনে শুধু 5,000 মানুষ যে আমার কার্যক্রমটা দেখবে এমন না, পরবর্তীতে সেটা 50 লক্ষ, এমনকি সেটা আজীবন থাকবে, যতদিন পৃথিবী থাকবে এই ভিডিও তো থাকবে, সেখানে 50 কোটি, একসময় 500 কোটি বাংলাভাষী মানুষ হতে পারে, তারাও সবাই দেখবে। তো এই যে মিডিয়া সেন্স এবং প্রযুক্তির পরিবর্তন, এটাকে ধরতে না পারা, এটা আমার কাছে মনে হয় আমার সাংবাদিকতার ক্ষেত্রে একটা তিক্ত অভিজ্ঞতা। শেষ করার আগে একজন থেকে একটা প্রশ্ন এসেছে যে এই যে কোর্সটা আমরা লঞ্চ করেছে এমবিএ টাইমস, দুটো কোর্স লঞ্চ করেছে, আবারও বলছি, একটা হলো রমজানের আগে 15 দিন ব্যাপী কোর্স, আরেকটা হলো রমজানের 20 দিন ব্যাপী কোর্স। এই কোর্স করার জন্য কি ধরনের যোগ্যতা লাগবে, এটা একজন কমেন্টে জানতে চেয়েছে। এটার উত্তর আমি এভাবে দিব যে যোগ্যতা অর্জনের জন্য এই কোর্স, এই কারণে আপনি যদি যোগ্যই হন তাহলে তো আপনার এই কোর্স করার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে প্রশ্ন যেটা যে বেসিক কিছু যোগ্যতার বিষয় আছে কিনা, তো বেসিক যোগ্যতার ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এটা উপস্থাপনা এবং লেখালেখি সংক্রান্ত, সেক্ষেত্রে মোটামুটি বাংলা ভালো করে বলতে পারা, মোটামুটি বাংলা রিডিং পড়তে পারা, ইংরেজি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা, যাতে ইংরেজি একটা শব্দ দেখলে যেমন কথার কথা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট বা এখানে যে কথাটি আছে, তো সেটা পুরোপুরি যদি আমি না পারি, অন্তত একটু দেখে ধারণা করতে পারা যে আচ্ছা মনে হয় এটা লিখেছে। অর্থাৎ বেসিক সেন্স যেটা বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে একেবারে প্রাথমিক কিছু যোগ্যতা থাকলেই হবে, বাদ বাকিটা এখান থেকে ইনশাল্লাহ শিখতে পারবে। এবং কারো যদি নাও থাকে, সেও যদি আসে, সেও ইনশাল্লাহ শিখতে পারবে, কারণ এটা শিক্ষার তো কোনো শেষ নাই। এবং এটা যেহেতু মেধাগত বিষয়, এটা এমন না যে আমার কাছে কেউ 1 কেজি আলু কিনতে আসছে, আমি তাকে ঠিক মেপে সমানে 1 কেজি আলু তাকে হস্তান্তর করে দিলাম, বিষয়টা তো এমন নয়। এটা যেহেতু বুদ্ধিবৃত্তিক কাজ, তো সেই কারণে সবার শেখার মাত্রা সমান হবে না এবং সবার শেখার সময়টাও সমান হবে না। কেউ হয়তো 2 দিনে শিখতে পারবে, কেউ 20 দিনে শিখতে পারবে। তবে এখান থেকে এই চেতনা এবং মৌলিক শিক্ষাটা যদি কেউ নিয়ে যেতে পারে, তাহলে সে পরবর্তীতে তার স্কিলকে আরও ডেভেলপ করতে পারবে এবং তার এই যোগ্যতার মাধ্যমে আমি যেটা বলবো যে সে আর্থিকভাবে সে যেমন উপকৃত হবে, তার ব্যক্তি জীবনে তার বহুমুখী যোগ্যতাগুলো কাজে লাগবে। একই সাথে তার এই যোগ্যতার মাধ্যমে দেশ, জাতি এবং মিডিয়া অঙ্গনে অবহেলিত ইসলামী মহল এবং মুসলিম উম্মাও অত্যন্ত উপকৃত হবে। দর্শক, দীর্ঘ সময় যাবৎ আমরা এমবিএ টাইমসের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ খালিদ ভাই থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো শুনছিলাম। তো সব মিলিয়ে
আপনারা তার উত্তরে আসলে কতটুকু সন্তুষ্ট হয়েছেন বা আপনারা এই সংক্রান্ত আরও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে দিবেন, এবং এমবিএ টাইমসের যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করেও সেই সংক্রান্ত সব প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন। সবশেষে আপনাদেরকে আবারও বলে রাখছি যে এমবিএ টাইমস কিন্তু ইতিপূর্বে যে সাংবাদিকতার কোর্স করেছে সেটার অভিজ্ঞতা থেকেই আপনাদের অনুরোধের ভিত্তিতে কিন্তু দুটি সাংবাদিকতা কোর্স লঞ্চ করেছে। একটি হলো রমজানের পূর্বের 15 দিনের, এবং একটি হলো রমজানের শুরু থেকে নিয়ে 20 রমজান পর্যন্ত 20 দিনের দুইটি আবাসিক কোর্স, সম্পূর্ণ আবাসিক কোর্স। এই সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন। সেই সাংবাদিকতা কোর্সে অংশগ্রহণের আপনি যদি ছাত্র হন বা আপনি যদি আগ্রহী হন, আপনার সময় থাকে, আপনি অংশগ্রহণ করবেন। আর যদি আপনার সময় না থাকে, আপনার কাছের কোনো মানুষ যার ব্যাপারে আপনার ভালোবাসা রয়েছে, আপনি চান যে আপনার সন্তান, আপনার ভাই বা আপনার কাছের বন্ধু তারা এই অঙ্গনে এসে, অর্থাৎ ভাই যেটা বলছিলেন যে চোখে চোখ রেখে সত্যটাকে তুলে ধরার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশগ্রহণ করুক এবং তারাও সামনে ইসলামটাকে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে সত্যটাকে তুলে ধরুক, সেটা যদি আপনি চান তাহলে আপনার কাছের মানুষকেও আমাদের এই কোর্সে এনরোল করে তাকে এই কোর্সটা করিয়ে তাকে সমৃদ্ধশালী করতে পারেন। আজকের মতো আমরা লাইভটা শেষ করি। জি, তো আসসালামু দর্শক, আলাইকুম। আজকে আমরা এখানেই শেষ করছি। সামনের ভিন্ন কোনো বিষয়ে আবারও আপনাদের সাথে এরকমই কোনো লাইভ নিয়ে হয়তো দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।